নমস্কার, কেমন আছে সবাই? আজ রবিবার, তো সেই জন্য আজকের বিরিয়ানি রান্না হবে। আর আন্দামানে একদম অন্যরকম বিরিয়ানি হয়। তো আমি আন্দামান স্টাইলের বিরিয়ানি রান্না করব। তো এসেছি তেজপাতা তুলতে। তেজপাতা গাছটায় ছোট গাছের মানে পাতাগুলো তুলতে তুলতে গাছটা একদম ন্যাড়া হয়ে গেছে। এ দেখো, এই পাতাগুলো হচ্ছে বিরিয়ানি। আজকে তো বিরিয়ানি বানাবো, সেই জন্য এই পাতা তুলতে এসেছি। এই পাতার ফ্লেভারটা এত সুন্দর। বিরিয়ানিতে যদি এই পাতাটা দেওয়া হয় বা পায়েস রান্নার সময় যদি এই পাতাটা দেওয়া হয়, তাহলে আর ফ্লেভারের কোনো দরকার নেই। তো এত সুন্দর। আর বিরিয়ানিতে কত রকমের মশলা ইউজ করে, কত রকমের মানে ফ্লেভার ইউজ করে, কিন্তু এই পাতা যদি দেওয়া হয় ভাতের সঙ্গে, ভাত যখন ফুটে উঠবে তখন যদি এই পাতা দেওয়া হয়, তাহলে আর কোনো মানে কোনো ফ্লেভারের মিলানোর দরকার হয় না। এত সুন্দর। তো আমাদের বাড়ি এই গাছের পাতা ছিল, তাই আমি এখন পাতা তুলতে এসেছি। প্রথমে সবার প্রথমে হলুদ দিয়ে দিলাম, যে আমি স্বাদ অনুসারে লবণ দিলাম, কাঁচা লঙ্কা বাটা, আর এটা আছে আদা আর রসুন বাটা। আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। আর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার মাংস আমি মাখিয়ে একটু রেখে দেব, আধা ঘন্টা মতন রেখে দেবো। অ্যাকচুয়ালি আন্দামানের বিরিয়ানিতে আলু দেয় না, তো আমার ছেলে বলছে আলু দিতে, তাই জন্য আমি আলু আমি একটু হলুদ দিয়ে দিলাম তেলে। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। আমি এখন উঠিয়ে রাখবো। দিয়ে দিলাম জিরে, তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাংসটা। যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখন মাংসটা কষাচ্ছি। মাংসটা 5 মিনিট কষানোর পরে আমি এখন লঙ্কার গুঁড়ো দেবো। তো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। আর আমি বেশি মশলা ইউজ করব না এখানে। আর ধনে পাউডার দিয়ে দিলাম। আর এখানে আমি চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলাটা একটু বেশি করে দেবো। এখন দিয়ে দিলাম যে ভেজে রাখা যে আলু, সে আলুটাও দিয়ে দিলাম। তো বিরিয়ানি রান্নার যে চিকেনটা হচ্ছে ভালো করে না কষালে ঠিকঠাক মজা আসে না। তো আমি এখানে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু যে ডেকচিতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই ডেকচিতে জল দিয়ে জলটা আবার একটু গরম করে নিয়ে তারপরে আমি দিয়েছি। তো দেখুন, দিয়ে আমি অনেকক্ষণ ফুটিয়ে তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছি। আমার চিকেন রেডি হয়ে গেছে। তো বিরিয়ানি করার জন্য এখানে বিরিয়ানির মেন মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে স্টার, আছে দারচিনি, আছে সাজিরে, আছে আর জয়ফল জয়ত্রী। তো এটা রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আবার তারপরে আমি দিয়েছি তেজপাতা আর ওই বাসমতি পাতা দিয়ে ভাতটা আমি করে নিয়েছি। তো এখানে আমি একটা ডেকচিতে নিয়েছি চিকেনটা, যে চিকেনের অর্ধেকটা চিকেন উঠিয়ে রেখেছি আর অর্ধেকটা নিচের যে গ্রেভি ছিল, যে ঝোলটা ছিল, সেইটা শুদ্ধ আমি এই যে ডেকচিতে দিয়ে দিয়েছি। এরপরে আমি ভাতটা লেয়ার করব। তো ভাতের প্রথম লেয়ারটা করে নিয়ে আর ওই পাতা শুদ্ধ আমি দিয়ে দিচ্ছি। যে বাসমতি পাতাটা ছিল সেই পাতা শুদ্ধ দিয়ে দিচ্ছি। তো এবার আমি লেয়ার করার পরে আবার যে চিকেনটা উঠিয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি লেয়ার করে দিচ্ছি। লেয়ার করে এর পরে আমি আবার ভাত দেব। তো আমি ভাতটা একটু শক্ত করেছিলাম।
ভাতটা একটু শক্ত ছিল আমার। তো তারপরে আমি বিরিয়ানির যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাই মেন মশলা। তো এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে বেরেস্তা দিচ্ছি। তো বেরেস্তা দেওয়া হয়ে গেছে। আমার বেরেস্তাগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা কিছুই না, পেঁয়াজটা শুধু ভেজে নিলেই হয়ে কাজু যাবে, দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নিয়ে। আর লাস্টে আমি একটু কাজু দিয়ে দিচ্ছি। আমি এখানে কিশমিশ দিচ্ছি না, ইচ্ছা কিশমিশ। তো তারপরে আমি তাওয়ার ওপরে 5 মিনিট স্টিমে দিয়েছি। আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে বলে আর